আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি পবিত্র কাবা চত্বরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসেছিলাম। এমন সময় কোনো এক ব্যক্তি এসে আমাকে খবর দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে রোকায়াকে আবু লাহাবের ছেলে উতবার কাছে বিয়ে দিয়েছেন। যেহেতু রোকায়া রূপ লাবণ্য এবং ঈর্ষীয় গুণ গরিমায় স্বতন্ত্রের অধিকারিণী ছিলেন, এ কারণে তাকে স্ত্রী হিসাবে পেতে আমার আগ্রহ ছিল প্রবল। কিন্তু বিয়ের সংবাদ শুনে কিছুটা অস্থির হয়ে পড়লাম। সোজা চলে গেলাম বাড়িতে। তখন আমাদের বাড়িতে থাকতেন আমার খালা সাআদা। তিনি ছিলেন একজন গণক। আমাকে দেখেই তিনি আংশিক কবিতা আবৃত্তি করতে লাগলেন, যার কোনো ভাবার্থই আমি উপলব্ধি করতে পারলাম না। সর্বশেষ তিনি বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর রাসূল, কুরআন নিয়ে এসেছেন, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন, তার প্রদীপ প্রকৃত প্রদীপ, তার দিন সফলতার মাধ্যম। যখন মারামারি কাটাকাটি শুরু হবে এবং ওসি উন্মুক্ত হবে এবং বর্ষা নিক্ষেপ করা হবে, তখন শোরগোল হইচই কোনো কল্যাণ বয়ে আনবে না। তার এই কথা আমাকে দারুণভাবে প্রভাবিত করল। আমি ভবিষ্যতের করণীয় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি প্রায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসতাম। 2 দিন পর আমি তার কাছে গিয়ে বসলাম। তখন সেখানে কেউ ছিল না। আমাকে চিন্তিত অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করলেন, আজ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তাই আমি তার কাছে আমার খালার বক্তব্য তুলে ধরলাম। আমার কথা শুনে তিনি বললেন, উসমান, তুমি একজন বুদ্ধিমান মানুষ। সত্য মিথ্যার পার্থক্য যদি করতে না পারো, তাহলে সেটা হবে একটা বিস্ময়ের ব্যাপার। তোমার স্বজাতির লোকেরা যে মূর্তিগুলোর উপাসনা করে, সেগুলো কি পাথরের তৈরি নয়? তারা কি কোনো কিছু শুনতে পায়, দেখতে পারে, কোনো উপকার অপকারের ক্ষমতা রাখে? আমি বললাম, আপনি যা বলেছেন সত্যই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার খালা যে কথা বলেছেন তা সত্য। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য তাকে তিনি পাঠিয়েছেন। যদি তুমি তার কাছে যাও এবং মনোযোগ সহকারে তার কথা শোনো, তাতে ক্ষতির কি আছে? এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কোথাও যাইতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে তার কানে কানে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসলেন। অতঃপর আমাকে বললেন, হে উসমান, আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, তার ডাকে সাড়া দাও। আমি তোমার এবং সমগ্র সৃষ্টিকুলের প্রতি রাসূল হয়ে প্রেরিত হয়েছি। জানি না তার এই কথার মধ্যে কী শক্তি ছিল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে কথা বলতে লাগলেন, জানি না তার এই কথার মধ্যে কী শক্তি ছিল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। সাথে সাথে আমার মুখ দিয়ে উচ্চারিত হলো কালেমা শাহাদাত। সাক্ষ্য দিলাম আমি এক আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী হওয়ার। ইবনে সাদ রহমতুল্লাহি আলাই তাবাকাত গ্রন্থে বলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে অবস্থানের আগের ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনার পরেই মক্কাতে নবীর কন্যা রোকায়ার সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হয়।